চেঞ্জ করে না এ দিল। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্মকার রাহুল ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ইভেন তোমাদের পরিবারের সকালে সবাই খুব ভালো আছে। তো আজকে যাব হলো আমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তো তোমরা সবাই খুব ভালো করে জানো, মাঝে বিশাল গরম পড়েছিল। তো তারপর কিছুদিন বাদে দুদিন খুব ভালো বৃষ্টি হলো, আবার মাঝে মাঝে গরম পড়ছে, আবার বৃষ্টি পড়ছে। যেমন এখন এই ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, কিছুক্ষণ আগে আবার রোদ ছিল। তো কিছুদিন আগে চলে গেল আমাদের রবীন্দ্রনাথের বার্থডে, 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। তো সেটা কি আবার একটু রিমাইন্ড করার জন্য আজকে আমরা চলে যাব জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তো অনেকদিন যাই না, বহু বছর আগে একবার গেছিলাম, তো আজকে যাব। তো তোমরা সবাই খুব ভালো করে জানো, সকাল 10:30 থেকে বিকেল 5টা অবধি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি খোলা থাকে, আর 20 টাকা করে টিকিট। তো চলো যাওয়া যাক আর দেখা যাক কী হয়। তো চলো, বেরিয়ে পড়েছি। তো বাসে করে এখন যাব হলো ডাইরেক্ট জোড়াসাঁকো। তো আমাদের এখান থেকে L238 যায়, যেটা বারাসাত হাওড়ার যে বাসটা আছে, আর খুব তাড়াতাড়ি যায়, সেটা তোমরা অনেকেই জানো। তো ওই বাসে করে এখন আমরা যাব। তো তো বৃষ্টিও হবে না মনে হচ্ছে, একটু মেঘলা ওয়েদার। তো দেখা যাক, যাওয়া যাক। তো চলো। তো আমরা পৌঁছে গেছি জোড়াসাঁকোর গেটে। দেন এখান থেকে একটু সোজা হাঁটলে একটা ট্রাম লাইন দেখতে পারবে, তার ঠিক ডান দিকে একটু হেঁটে গেলেই তোমরা পার্টিকুলার এই মলটার অপোজিটেই পারবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। তো সামনে একটু দেখতেই পাচ্ছ তোমরা, ফুচকাওয়ালা বসেছে। তো আমরা আবার টিকিট কেটে ঢুকে গেলাম। আর হ্যাঁ, যারা যারা অবশ্যই ক্যামেরা নিয়ে যাবে তাদেরকে কিন্তু 50 টাকা করে টিকিট কাটতে হবে ভেতরে ছবি তোলার জন্য। তো বিশাল রকমভাবে রেস্ট্রিক্টেড ছিল, যেহেতু সব জায়গায় ভিডিও করা যাচ্ছিল না, ইভেন সব জায়গায় ছবি তোলাও যাচ্ছিল না, কারণ অনেকেই আছে যারা ভেতরে ঢুকে ছবি তুলে রাখে। তো যাই হোক, এই করতে ঘুরলাম আমরা সব। আমরা এখন বিশ্বভারতী খুবই ঘুরলাম, ইভেন খুব এনজয় করলাম। আমরা 3জন এসেছি যেহেতু, আমি, দেবশ্রীদি আর শুভ্রনীল। তো আরেকটু ঘুরবো মিউজিয়ামটা, এখন আমরা মিউজিয়ামটা ঘুরছি আর কি। মিউজিয়ামটা একটু ঘুরে দেন, তারপর আমরা যাবো নিচে ছবি তুলতে। চলো, আমাদের জোড়াসাঁকো ঘোরা কমপ্লিট। তো আমরা এখন যাচ্ছি হলো একটু বাইরে খাওয়া দাওয়া করতে। তো সাথে শুভ্রনীল রয়েছে, আর সাথে রয়েছে দেবশ্রীদি। তো চলো যাওয়া যাক বাইরে কোথাও খাওয়ার দোকানে। বাড়ি আমরা চলে এসেছি, তো খুবই টায়ার্ড ছিলাম। অ্যান্ড এখন যেহেতু বিয়ে বাড়ি যাবো দেখি, তাই অলরেডি রেডি হয়ে গেছি, তাই নিউ ড্রেসে ব্লগটা এন্ড করছি। তো আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগতে পারে, কারণ ব্লগটা খুবই ছোটো, কারণ বিশাল রেস্ট্রিকশন ছিল। কারণ যেহেতু যেহেতু রিসেন্টলি রবীন্দ্রনাথের বার্থডে গেছে, তো ওই কারণে খুবই রেস্ট্রিকশন ছিল ভেতরে, মানে সেভাবে ক্যামেরা করা যাচ্ছিল না। তো আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছি। তো সেটাই আর কি তোমাদেরকে তুলে ধরবো। তো এমনিতেই তোমরা সবাই গেছো, তো যারা যারা যাওনি তারা অবশ্যই যেও, অবশ্যই ভালো লাগবে। তো লাস্টে আমরা একটা রেস্টুরেন্টে খেয়েছি, যেটা ভেজ রেস্টুরেন্ট। তো সেইখানে বৃষ্টিটা শর্ট করে শুরু হয়েছে দেখে ওই জন্য আমরা ভিডিওটা করতে পারিনি। তো জাস্ট ভেজ মোমো খেয়েছিলাম। তো আমার যে বন্ধু ছিল সে পনির রোল খেয়েছিল, তো সেটা সেভাবে ভিডিও করা হয়নি দোকানটার। বাট তোমরা যদি সেরকম মনে করো সেই দোকানটায় যেতে চাও, তাহলে তোমরা মার্বেল প্যালেসের যে গলিটা আছে তার ঠিক অপোজিটে হয়েছে দোকানগুলো, তাই তার ফার্স্ট দোকানটা থেকেই তোমরা খেতে পারো। তো খুবই আমাদের ভালো লেগেছিলো, 50 টাকায় 6 পিস মোমো দিয়েছিল। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা যেও, তো ঘুরে এসো, আর ব্লগটা অবশ্যই দেখো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যদি ভালো লাগে। যদি কখনো কিছু ভুল থাকে অবশ্যই আমাকে জানিও, আমি সেটা শুধরানোর চেষ্টা করব। তো দেখতে থাকো কর্মকার ব্লগস। তো টাটা।